وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم إياكم والغلو في الدين فإنما أهلك من كان قبلكم الغلو في الدين وقال النبي صلى الله عليه وسلم ألا وإنه سيجاء برجال من أمتي فيؤخذ بهم ذات الشمال فأقول يا رب أصحابي فيقال إنك لا تدري ما أحدث بعدك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে সমাজে ঈদে মিলাদুন নবীর নামে যে কুসংস্কার যে বেদাত চালু হয়েছে ওই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ইসলামে আসলে ঈদে মিলাদুন নবী বা জশ্নে জুলুস যেটা করা হয় এটা সাপোর্ট করে কি না এ বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সলফে সালিহিনদের উক্তির আলোকে এবং সলফে সালিহিনদের জীবনের আলোকে আমরা এই বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার টাইমের ভিতরে আমি আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এমন কোন ইমানদার নাই যে ইমানদার নিজেকে ইমানদার দাবি করবে আর সে বলবে রাসূলুল্লাহকে ভালোবাসে না, এমন কোন ইমানদার নাই। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা সত্যিকারের ইমানদার হইতে চাও, তোমাদের ইমান যদি কামিলুল ইমান হতে হয়, তাহলে তোমরা পৃথিবীর সবটাই চাইতে তোমরা আমাকে বেশি ভালোবাসতে হবে। ইভেন তোমাদের আদরে তোমাদের প্রিয় মা বাবার চাইতেও তোমাদের মহব্বত আমাকে বেশি হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তাহলে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত প্রত্যেক ইমানদারের থাকা জরুরি। যদি রাসূলুল্লাহর প্রতি তার ভালোবাসা তার মহব্বত না হয়, তাহলে সে কামিলুল ইমান হইল না। ইমানদার আছে, শাহাদা পাঠ করছে, কিন্তু কামিলুল ইমান না।
নাকিস ইমান, দুর্বল ইমান যে কোনো সময় ইমান ধ্বংস হইয়া যেতে পারে, যে কোনো বিষয়ে তার ইমান ধ্বংস হইতে পারে। এজন্য কামিলুল ইমান হইল না, নাকিসুল ইমান হইল, দুর্বল ইমান হইল। অতএব রাসূলুল্লাহর মহব্বত প্রত্যেক মুমিনের অন্তরে থাকা জরুরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দেখাতে যাইয়া, রাসূলুল্লাহকে মহব্বত করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার মহব্বতে তোমরা বাড়াবাড়ি করিও না। আমাকে ভালোবাসবা, ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে, কিন্তু আমাকে ভালোবাসতে যাইয়া, আমার মহব্বত প্রকাশ করতে যাইয়া তোমাদেরকে কি করতে হবে না, তোমরা সীমা লঙ্ঘন করতে পারবা না, বাড়াবাড়ি করতে পারবা না। কারণ বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, দিনের মধ্যে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে আগেরকার অনেক উম্মত ধ্বংস হইয়া গেছে, আগেরকার অনেক উম্মত ধ্বংস হইয়া গেছে। অতএব তোমরা আমাকে নিয়ে তোমরা কি করিও না, বাড়াবাড়ি করিও না। কারণ বাড়াবাড়ি করলে তোমরা আগেরকার উম্মত যেভাবে ধ্বংস হয়েছে তোমরাও কি হইয়া যাইবা, এভাবে ধ্বংস হইয়া যাইবা। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। এই ভালোবাসাকে কেন্দ্র করে রাসূলুল্লাহর প্রতি প্রেম দেখাতে যাইয়া, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দেখাতে যাইয়া সারা বছর এগুলি রাজ্ঞা রবিউল আউয়ালের 12 তারিখ আইলেই এই প্রেম উতলিয়া পড়ে, এই প্রেম উস্কায়া পড়ে। এই প্রেম কিভাবে প্রকাশ হয় জানেননি? এই প্রেম মাথায় রঙিন কাপড়, মাথায় খালা কাপড় বাইন্দা, বিভিন্ন ধরনের রঙে বেরঙের পোশাক বইরা এবং বিভিন্ন ধরনের সুসজ্জিত গাড়ি দিয়া, ওই গাড়ির মধ্যে একজন আওলাদে রসুল বাড়া হইরা আইনা এখানে বসাইয়া ঢুল ডফকি বাজাইয়া সারা শহর বেটা বেটি নাইসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নাকি এটা পালন করা হয়, এটা নাকি রাসূলুল্লাহর মহব্বতে করা হয়। চিন্তা কইরা দেখো কা, এই জাতীয় ধর্ম, এই জাতীয় শিক্ষা আমাদের নবীজি নিয়ে আসেননি। এই জাতীয় ধর্ম আমাদের নবীজি শিক্ষা দিয়েও জাননি। যেই জাতীয় ধর্মের মাঝে আনন্দ আছে, ফুর্তি আছে, এই জাতীয় ধর্ম ইসলামও নাই। ইসলাম এর অর্থই হইল আত্মসমর্পণ করা। মানে তুমি আত্মসমর্পণ করিলেই না, তোমার মন মতো এখন কিছু করতে পারতা নাই। ইসলাম মানে আত্মসমর্পণ করা। মানে কি আত্মসমর্পণ করা? মানে আমি আমাকে আপনার হাওলা করিলাম। ইসলাম অর্থ হইল আত্মসমর্পণ করা। আমি আমাকে আল্লাহর হাওলা করিলাম। আল্লাহ যেভাবে বলবেন আমাকে এভাবেই চলতে হবে। আল্লাহ যেটা বিধিনিষেধ আমার প্রতি দিয়ে দিবেন আমাকে এটাই করতে হবে। তার নামই হইল ইসলাম। আপনি যদি ইসলামও পালন করেন, ডং ফুর্তিও করেন, আনন্দ তামসাও করেন, এটার নাম আত্মসমর্পণ হইল না, তার নাম ইসলাম হইল না। আপনি ইসলামও পালন করলা আর ডং তামসাও করলা, এন্টারটেইনমেন্টও করলা ইসলাম নিয়া, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। এজন্য বাড়াবাড়ি করা যাবে না। রাসূলুল্লাহর ভালোবাসায় বাড়াবাড়ি করা যাবে না। আগেরকার উম্মতে তাদের নবীর ভালোবাসা দেখাইতে দেখাইতে যাইয়া তারা নবীরে তারা আল্লাহ পর্যন্ত বানায় হলাই দিছিল, যে তোমারে আমরা এত ভালোবাসি, তোমার মাঝে এই এই কোয়ালিফিকেশন আছে, এই এই কোয়ালিটি আছে, তুমি তো নবী নাই রে, তুমি তো আল্লাহ আর হতা। এজন্য আল্লাহ রাসূল বলেন, আন ইবনে আব্বাস সামিআ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসে বলেন যে আমি উমর থেকে শুনেছি, উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু আলাল মিম্বর, মিম্বরে উচ্চ আল্লাহ রাসূল উমরে কইছেন, মিম্বরে উচ্চ রাসূলুল্লাহ সাহাবী উমরে কইছেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনছি, আল্লাহ রাসূলে ওয়াজ করছেন, আল্লাহ রাসূলে কইছেন, লা তুতরুনি কামা আতরাআতিন নাসারা ইবনে মারইয়াম, যে হে আমার উম্মতরা, তোমরা আমার ভালোবাসা এত বাড়াবাড়ি হইল না যেভাবে ভালোবাসা দেখাইতে যাইয়া নাসারারা ঈসা ইবনে মরিয়মের সাথে বাড়াবাড়ি করেছে। এত বাড়াবাড়ি হইল না। কিভাবে ঈসা ইবনে মরিয়মের সাথে বাড়াবাড়ি করছে? তারা ওগুলা বাড়াবাড়ি করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুজিজা দেখাইতে শুরু করছেন, প্রথম নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মই হইল একটা মুজিজা, জন্মই হইল একটা মুজিজা। আরো মুজিজা যখন দেখাইলা, যে কবরের পাশে যাইয়া তখন বলতেন কুম বিইজনিল্লাহ,
শত বছর পুরানা কবর থেকেও মুর্দা দাঁড়াইয়া যাইতো কি মানুষে হইতো বাপ রে বাপ জীবিত মৃত মানুষে যখন জীবিত করিলাও এটা তো মানুষের খাম নয় বা এটা তো আল্লাহর খাম, তুমি তো নবী নয় বা তুমি আমরাও তো মানুষ কেনে, তুমি তো আল্লাহ। এটা বাড়াবাড়ি হইরাম ভালোবাসা দেখাইতে যাইয়া তারা কি করেছে, বাড়াবাড়ি করছে। আল্লাহ রসুল বলছেন যে আমাকে এভাবে বাড়াবাড়ি হইরা ঈসা আলাইহিস সালামের মতো তোমরা হুসাইও না। যখনই তোমরা বাড়াবাড়ি করবাই তখনই তোমরা কি হইয়া যাইবাই, ধ্বংস হইয়া যাইবাই। এজন্য নবীর প্রেমে বাড়াবাড়ি করা যাবে না। এই নবীজির প্রেমে বাড়াবাড়ি হইরাই সমাজের মধ্যে প্রচলিত বেদাত হচ্ছে, বাড়াবাড়ি হইরাই প্রচলিত বেদাত হচ্ছে। যে তাই নবীর উপরে দুরূদ পড়ে না, নবীর উপরে সাপ্তাহিক দুরূদ পড়া এরকম কোনো কিছু আসেনি। যে আমরা প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে রাত্রে বা মিলাদ করলাম, এটাও নাকি বেদাত। নবীর উপরে দুরূদ পড়ে না, আমরা নবীর উপরে দুরূদ পড়ি, নবীর দ্বারাই আমরা সম্মান করি, এটাও নাকি বেদাত। তো সপ্তাহে আপনি দুরূদ পড়বেন কেন? প্রতিদিন আপনি দুরূদ পড়েন, প্রতি সেকেন্ডে আপনি দুরূদ পড়েন, দিন নির্দিষ্ট করেন কেন? ইসলামে দিন কেন্দ্রিক যত ইবাদত আছে, সময় কেন্দ্রিক যত ইবাদত আছে, রাত কেন্দ্রিক যত ইবাদত আছে, ইসলামে সবকিছু মেনশন করে দিয়ে গেছে। এমন কোনো ইবাদত নাই যে দিনে করবেন আপনি, ওই দিনের কথা ইসলামও নাই। ঈদের দিনের নামাজ পড়া ইসলামও আসেনি না নাই? লাইলাতুল কদর জায়গা থেকে ইবাদতের কথা ইসলামও আসেনি না নাই? রমজান মাসে সারাদিন রোজা রাখা, রাত্রে কিয়ামুল লাইল পড়া ইসলামও আসেনি না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ হইছে, এটা ইসলামও আছে যদিও মতান্তরে, কিন্তু এভাবে জশ্নে জুলুস মানানি উদযাপন ইসলামও আসেনি, নাই, কোথাও নাই। তার মানে দিন কেন্দ্রিক যত ইবাদত আছে আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছেন। এজন্য শবে মেরাজ পালন করা হয়, শবে মেরাজ পালন করা হয়। শবে মেরাজ কোন তারিখ কত তারিখ রাত্রে হইছিল, এই মেরাজের সম্পর্কে কোন নির্দিষ্ট ইবাদত, কোন নির্দিষ্ট নামাজ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল হইল, কেউ কইছে 10 মুহররম। আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখেন মুহররম হইছে নবীজির জন্ম। মানে নবীজির জন্ম নিয়ে অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য আছে। নবীজির জন্ম নিয়ে সূচনা লগ্ন মানে এই সাহাবীদের পর থেকেই নিয়ে যে নবীজির জন্ম তারিখ নিয়ে মতানৈক্য ইখতিলাফ কেন হইল, কারণ কি? মতানৈক্য হওয়ার কারণ কি? এই দিন সেলিব্রেশনের দিন, এটা তো স্মরণ রাখা দরকার। কারণ প্রতি বছর এটাকে সেলিব্রেশন করা হয়, উদযাপন করা হয়, এটা ভুলিয়ে যাওয়ার বিষয় নেই। আমরাও তো আমরা জন্ম তারিখ রে ইয়াদ রাখি, আমরা বলা হই না যে অত তারিখ আমরা জন্মগ্রহণ করছিলাম। যে এত বড় একটা সেলিব্রেশনের দিন, রাসূলুল্লাহর জন্মদিন, ওই দিন তো ভুলে যাওয়ার বিষয় না। সাহাবারা বলতেন না, তাবিঈনরাও বলতেন না, পরে তবে তাবিঈনরাও বলছেন না, ইমামরাও বলছেন না, কিন্তু দেখা যায় এটার মধ্যে মতানৈক্য পাওয়া যায়। কেউ কই 10 তারিখ, কেউ কই 12 তারিখ, কেউ কই অমুক মাস, কেউ কই অমুক মাস। এত মতানৈক্য পাওয়ার কারণ হইল কি? যে এই মাস, এই দিনটাকে রাসূলুল্লাহর জন্ম কেন্দ্রিক, ওই দিনকে মানুষে গুরুত্ব দিছে না। যদি গুরুত্ব দিত তাইলে এটা মানুষের স্মরণ থাকতো। আর যে বিষয় স্মরণ থাকে ওই বিষয় নিয়ে কি হয় না, মতানৈক্য হয় না, দ্বিমত হয় না। তার মানেই বোঝা গেল ওই দিন ওই সময় এটারে গুরুত্বই দিছেন না। এটা হইল মূল বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বাড়াবাড়ি যখন দেখাইলেই ভাই, তখনই আপনি সীমা লঙ্ঘন করি যাইবাই, বেদাতের মধ্যে নিমজ্জিত ওই জীবাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেদাতীদের বেদাত করার কারণে তার অবস্থা এমন হইব, সে যদি সাহাবীও হয় তাহলে তার বেদাতের কারণে কিয়ামতের মাঠে সবথেকে বড় একটা নিয়ামত, সবথেকে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য একটা নিয়ামত, যেটা
হাউজে কাউসার, ওটা সে কি করতে পারবে না, পান করতে পারবে না। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ারিদান্না আলা নাসিম মিন আসহাবিল হাউজ। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীও হল তাকি কিছু সাহাবী হাউজে কাউসারের তারারে উপস্থাপন করা হইব। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারিদান্না আলা নাসিম মিন আসহাবি, আমার সাহাবা যারা আমার লগে আছিল, সব সময় আমার লগে তাকিয়া নামাজ পড়ছে, আমার লগে তাকিয়া রোজা রাখছে, আমার পিছনে নামাজ পড়ছে, আমার লগে বিভিন্ন যুদ্ধ তো গেছে, এরা হইল রাসূলুল্লাহ সাহাবী। আল্লাহ রাসূল কইন, আমার কিছু সাহাবীরে হাউজে কাউসারের সামনে উপস্থাপন করা হইব, হাত্তা ইদা আরাফতুহুম ইখতালাজুদুনি ফাআকুলু আসহাবি, তারা যখন আমি চিনবো, তারা মাঝখানো পার্টিশন দেওয়া হইব, তারা একটাইয়া রাখা হইব, আমি কইব এরানো আমার সাহাবী, এরানো আমার সাথী, এরারে একটাইছো কেন, এরারে দেও আমার কাছে, এরা হাউজে কাউসার পান করতো। ফায়ুকালু লি, তখন আমাকে বলা হইব, আল্লাহ রাসূল বলেন, আমাকে তখন বলা হইব যে আল্লাহ রাসূল আপনি জানেননি, লা তাদরি ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, আপনি জানেন না, মা আহতাসু বাদাকা, আপনি আওয়ার পরে, আপনার ইন্তেকালের পরে এরা কিতা করছে আপনি জানেন না। আপনার দিন নিয়ে এরা এত মারামারি করছে, নতুন নতুন জিনিস উদ্ভাবন করছে, আইনা দিনের মধ্যে হারাই দিছে, আপনি জানেন না। অতএব এরারে আপনার হাতের হাউজে কাউসারে পানি পান করানো দেওয়া যাবে না। নতুন জিনিস আবিষ্কার করে দিন বলে পরিচালনা করার নামই হইল বেদাত। যত বড় বালা জিনিস হইক না কেনে, যত বড় বালা হামই হোক না কেনে, যত বড় বালা জিনিসই হোক না কেনে, যত বড় বালা ইবাদতই হোক না কেনে, এটা যখনই আপনি আপনার মন মতো আইনা হারাই দিবা ইসলামও, আর হইবা এটা তো বালা হামই, তার নামই হইল বেদাত। যেমন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি কি পানি? জমজমের পানি। শ্রেষ্ঠ পানি পৃথিবীর মাঝে কিওর পানি? জমজমের পানি। জমজমের পানির মধ্যে কোনো বেজাল আছে নি? বেজাল নাই। 1 লিটার দুধের মধ্যে যদি আপনি আধা লিটার জমজমের পানি দিলাই বা 250 গ্রাম জমজমের পানি দিয়ে দেন, তাহলে দুধ খাঁটি থাকবো নি? পানি আছে দুধের মাঝে, খাঁটি থাকতো নাই। কারণ দুধের বৈশিষ্ট্য হইল, দুধ যদি খাঁটি রাখতে চান আপনি তাকে পানি মিশ্রিত করা যাবে না। এখন আপনি দুধের মাঝে জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি পালাই দিলেও দুধ আর কি থাকে না, খাঁটি থাকে না। এর লাগি যত মালা ইবাদতই হোক না কেন, আপনি ইসলাম আইনা নিজে নিজে হারাইতে পারতা নাই। এবিলিটি আল্লাহ আপনাকে দেন নাই, ই ক্ষমতা আপনার নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ নু কইছেন আমি দিন পরিপূর্ণ করে লাইছি। এখন যদি আপনি দিনের মাঝে নতুন জিনিস আইনা হারাইন, এর অর্থ হইল যে রাসূলুল্লাহ এগুলি আমরা কইয়া যাই গেছুন না, রাসূলুল্লাহ নবুয়তের মাঝে কিতা করছেন, গাফলতি করছেন, যার কারণে আপনি ওটাই বুঝাইতে চাইরা। তাইলে তো আল্লাহ নু কইলিছেন রাসূলুল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গেছে, নয়া কিচ্ছু হারানিও যাইতো না, ক্ষমানি যাইতো না দিনের নামে। আপনি আমি যে আইনা হারাই দিলাম, তার মানে হইল রাসূলুল্লাহ তাইনোর দায়িত্বের মাঝে কমতি করছেন, যার কারণে আমি এগুলি করলাম। এই জিনিসটা আমরা বুঝাচ্ছি। তো দেখবাই আপনি যখন বলবেন যে আমরা খারাপ জিনিস করলাম নিবা, মসজিদ শুক্রবারে মিলাদত তৈ করলাম, মিলাদত তৈ করলাম, আমরা বালা জিনিস তৈ করলাম, খারাপ জিনিস করলাম নি। এগুলি আসলে আপনি ভালো জিনিস করে, এগুলি ভালো জিনিস করার দায়িত্ব এগুলি আপনার নাই। তো ভালো জিনিস কখন কিভাবে করতে হবে এটা আল্লাহ রাসূল বলে গেছেন। ইবাদতের ক্ষেত্রে মন গড়া আপনি আমি ইবাদত করতে পারতাম নাই, যত ভালো ইবাদতই হোক না কেন। আপনি নামাজ 2 রাকাত, জুম্মার 2 রাকাতই পড়তে হবে, আপনি 4 রাকাত করতে পারতা নাই। 4 রাকাত তো সব বেশি, 2 রাকাত আলো বলন করিলেন না, আপনি পারতা নাই। জোরের ইমাম সাহেবের লোকে 4 রাকাত, আপনাকে 4 রাকাতই পড়তে হবে। ইমাম সাহেব আজকেও 2 বার পড়াইলেন 8 রাকাত, সব বেশি নু বেশি রাকাত বেশি সব খেনে পড়া যাইতো না বলে এগুলি নু আল্লাহ রসুলে করছেন না। তে আল্লাহ রসুলে এটা যদি করেন না, এটাও তো করছেন না। বালা খাম তুমি ইসলামের মধ্যে আড়াইবার, তোমার এই অধিকার কে দিল? আপনি বলেন যে রসুল্লাহর জন্ম তারিখ 12 দিন, এর লাগি মিলাদের আয়োজন করছি, রসুল্লাহর জন্ম তারিখ 12 দিন, এর লাগি সান্দাতুল্লাহ সিন্নি করছি। এই দায়িত্ব আপনারে খেয়ে দিল এই দায়িত্ব আপনারে, যে রসুল্লাহর জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, যার কারণে সান্দাতুল্লাহ সিন্নি করণ লাগবো। রসুল্লাহর জন্ম তারিখ রবিউল আউয়ালের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মদিন,
এর কারণে আমরা মাজারও মাঝে লাইট জ্বালাই দিয়ে লাগবো, মাজারে পরিষ্কার করণ লাগবো, মাজারও পেন্টিং করণ লাগবো, মাজারও রং করণ লাগবো, আর এটারে আমরা সব মনে করবো। এই হচ্ছে আমাদের সমাজের এই অবস্থা। কারণ ইসলাম নিয়ে আমরা সিরিয়াস তো নাই, ওই ইসলামকে আমরা পালন করি হিন্দু হলতল্লাহান। এই যে ইসলামের মাঝে ইসলামও ধর্ম পালন হয়ে গেল, কিছু এন্টারটেইনমেন্ট হয়ে গেল, আনন্দ হয়ে গেল, ভর্তি হয়ে গেল। দেখছেন না তারার সপ্তাহ কি বড় পূজা হইল দুর্গা পূজা। দুর্গা পূজার মাঝে তারার আনন্দ আছে, গান আছে, বাজনা আছে, শপিং আছে, সাজাগুজা আছে, সবকিছু আছে। তে আপনি ইসলাম পালন করলা, নিজের মন মতো ইসলাম পালন করতে আত্মসমর্পণ করে করলা। ইসলাম অর্থ তো হইল আত্মসমর্পণ করা। আপনি যখন আত্মসমর্পণ করিলেইলা তখন তো আপনার মন মতো কিছু করতে পারতা নাই। এর নামই হইল দুনিয়াত মুমিন হল। তোরে আল্লাহ রসুলে কইছেন এরা মুমিন হল জেলখানার মতো। দুনিয়ায় জেলখানার মতো কি, মনে যে সময় যায় এই সময় ঘুরতে পারতো না, মনে যে সময় যায় এই সময় দেখা খাইতে পারতো না, করতে পারতো না, গুত্তা করতে পারতো না, তার মর্জি চলতো নাই। আমরা দুনিয়াত আইছি, আমরার মর্জি দুনিয়াত চলতো না, আল্লাহর মর্জি আল্লাহ যে ভয় বলে এভাবে চল। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, বেদাত বড় মারাত্মক জিনিস, ওটা থেকে মানুষ ফিরে আসে না, ওটারে আরো রং ডং লাগাইয়া মানুষের সামনে উপস্থাপ করা হয়। এজন্য আল্লাহ রসুল বলছেন, যদি আমার সাহাবিও বেদাতি হয়, আমার সাহাবিও যদি বেদাতি হয়, এরারেও আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। লায়ারিদান্না আলা নাসুন নাসিন আসমিন আসহাবি, আমার সাহাবিও বলতো না ইয়া হাউজে কাউসারের পানি পান করার লাগিলা ইনো হারাইবা, তারারে নু বাধা দেওয়া হই যাব। আমি কইবো এরানো আমার সাহাবি, এরার বাধা দিলাও কেনে? আল্লাহ রসুলের আল্লাহ রসুলের ফেরেশতারা কইবা, জানোনি আপনি আওয়ার পরে এরানো আপনার দিন পরিবর্তন কইরা বলাই দিছে, এর লাগি এরারে আমি বাধা দিলাম। এরা সাধারণ, আপনি আমার মতো মানুষ না, আল্লাহর ওলি গৌস কুতুব না, এরা রসুলুল্লাহর সাহাবি, রসুলুল্লাহর সাহাবি। পৃথিবীর মাঝে সব থেকে বড় বড় ওলি যারা আসুন, ওলিদের ওলি, নবীর পরে যাদের মর্যাদা ছিল তারা ছিল সাহাবি। এরার ক্ষেত্রে আল্লাহ রসুলের হইলিছেন বেদাত করার কারণে এরারে হাউজে কাসর পানি পান করানি যাইতো নাই। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুলের হই যে আলা ওয়া ইন্নাহু সায়ুজাআ বিরিজালিম মিন উম্মতি ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল, যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মতরে এভাবে উপস্থাপন করাইব যে তারার বাম দিকে জাহান্নাম, তারার বাম দিকে জাহান্নাম। এরপরে আল্লাহ রসুলে বলেন ফাকুলু ইয়া রাব্বি আসহাবি, এরপরে আল্লাহ রসুলে বলেন যে আমি কইব আল্লাহ রসুল এরানু আমার সাহাবি, এরানু আমার সাহাবি, এরা বাম দিকে কিতা করা হয়েছে, এরা তো আমার সাহাবি। আল্লাহ রসুল্লে কইব ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, সেম হাউজে কাউসারের যে হাদিস, ওখানেও সেই মাঝে আপনি জানেন না আল্লাহ রসুল এরা আপনি আওয়ার পরে এরা আপনার দিনকে পরিবর্তন করে বলাই দিছে। এরা আপনি আওয়ার পরে আপনার দিনকে পরিবর্তন করে ফেলেছে। কিভাবে পরিবর্তন করছে? আপনি 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, 63 বছরের মধ্যে একদিনও আপনি 12 রবিউল আউয়াল আপনার জন্ম তারিখ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বানাইয়া এভাবে সেলিব্রেশন করছেন না, রাসূলুল্লাহ করছেন না। রাসূলুল্লাহর জন্ম তারিখ কোরআনেও পাওয়া যাবে না, হাদিসও, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করেছেন। এবং ওটাকে নাম দেওয়া হয় সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। চিন্তা করে দেখুক, আল্লাহর রসুলে যে ঈদের কথা আমরা হইয়া গেছেন, ওই ঈদগুলি বাদ দিয়ে যেগুলি আল্লাহর পক্ষ থেকে ঈদ আইছে, ওই ঈদগুলি বাদ দিয়া মানুষে বানাইছে যে ঈদ, ইটারে মানুষে কয় সকল ঈদের সেরা ঈদ। আপনি চিন্তা কইরা দেখুক, হে কার লগে মোকাবেলা করছে? আল্লাহ রসুলে কইরা, আল্লাহ রসুলের সাহাবি। আমরা যখন মদিনাত আইছি, আল্লাহ রসুল হিজরত করে যখন মদিনায় আইছেন, আইয়া দেখরা এক শ্রেণীর মানুষ নির্দিষ্ট 2 দিনে তারা আনন্দ ফুর্তি করে। আল্লাহ রসুলে কইরা যে এরা ওই 2 দিনে আনন্দ ফুর্তি খেনে করে, তখন সাহাবি কইলা যে আল্লাহ রসুল জানেননি যে আমরা জাহিলিয়তের যুগে নির্দিষ্ট 2টা দিন আছিল আপনার, যে সময় জাহিলিয়তের যুগ বুঝছেন, ইসলাম হওয়ার আগে মানুষ ফুরিন জন্মগ্রহণ করলে জিন্দা দাফন করি লাইতো, বেটিন্তরে নিলামতুল্লাহ বিক্রি করা হইতো,
ওটা হইলো জাহিলীয় যুগ ছিল। ওই যুগে বৎসরে আমরা 2টা দিন রাখছিলাম আনন্দ ফুর্তি করার লাগে, এন্টারটেনমেন্টের লাগে আমরা আসিল। তো এখনো আমরা ওই 2 দিন আমরা পালন করলাম। তখন আল্লাহ রসুলে বলছেন কাদ আবদালাকুমুল্লাহ বিহিমা, আল্লাহ তোমরার ওই 2 দিনে বদলাইয়া খাইরাম মিনহুমা, তাত্তা কি উত্তম আরো 2 দিন দিছেন, ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা। একটা হইলো ঈদুল ফিতর আর একটা হইলো ঈদুল আযহা। শ্রেষ্ঠ 2 দিন আল্লাহ কোন 2 দিন দিছেন? ঈদের 2 দিন, ঈদ কুরবানির ঈদ আর রোজার ঈদ। আর এই নালায়েকরা হতভাগারা বলে যে সকল ঈদের সেরা ঈদ বিশ্বনবীর জন্মদিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। আপনি চিন্তা কইরা দেখো কা আল্লাহ রসুলে যেটা বলছেন যে শ্রেষ্ঠ 2টা ঈদ হইল আপনার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুলে কইছেন প্রতি জুম্মার দিন হইল মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ। বস আল্লাহ রসুলে এগুলি পরিষ্কার হইয়া গেছেন কি? আমি আগে কইছি দিন সংক্রান্ত যত এবাদত, দিনের লগে যত এবাদত আছে, মানে ওই সূর্য ওঠার পরে যে দিন হয়, রাতের পরে যে দিন হয়, ওই দিন দিন বলতে ইসলামী দিন না, যেই রাতের পরে যে দিন, দিন সংক্রান্ত যত দিনে যত এবাদত করা, রাতে যত এবাদত করা, এগুলি রাইতের লগে যে এবাদত নির্দিষ্ট আছে ওগুলি আল্লাহ রসুলে হইয়া গেছেন কি? দিনের লগে যত এবাদত আছে আল্লাহ রসুলে হইয়া গেছেন কি? দিনের লগে এবাদত যেমন ঈদের দিন নামাজ পড়া, 2 ঈদের দিন নামাজ পড়া, 1 ঈদের দিন কুরবানি করা। দিনের এবাদত প্রতি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা, রাত্রে বেলায় কিয়ামুল লাইল করা, এগুলি মেনশন করা আছে না নি? আলাদা আলাদা করা আছে না? লাইলাতুল কদরও সারা রাত্রে থাকে এবাদত করা, মেনশন আলাদা করা আছে না নি? যেই জাতীয় দিন এবং রাইত এবাদত করার ফজিলত আছে আল্লাহ রসুলে হইয়া গেছেন কি? তোমরা যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করো 12ই রবিউল আউয়াল, রাসূলুল্লাহ তো কোনোদিন করছেন না। রাসূলুল্লাহ না করার পরে রাসূলুল্লাহর বাদে কার যুগ আইল? সাহাবীদের যুগ। মানে সাহাবীদের যুগ বলতে আগে উমর, আবু বকর, উসমান, আলী, এই 4 যুগ ছিল খেলাফতে রাশেদার যুগ, যেটাকে আল্লাহ রসুল বলেছেন খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রসুল কইছেন যে শ্রেষ্ঠ যুগ হইল আমার যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। 3 যুগের কথা কইছেন আল্লাহ রসুল। এই 3 যুগ হইল শ্রেষ্ঠ যুগ, এরপরে ফিতনা ফাসাদ আরম্ভ হয়ে যাব। রাসূলুল্লাহর যুগ মানে সাহাবীদের যুগ, এরপরে সাহাবীদের ছাত্রদের যুগ যাদেরকে তাবেঈ বলা হয়, এরপরে সাহাবীদের ছাত্রদের ছাত্রদের যুগ যাদেরকে তবে তাবেঈন বলা হয়। এই 3 যুগ, এই 3 যুগ হইল শ্রেষ্ঠ যুগ। আল্লাহ রাসূল কইছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই 3 যুগে কেউ কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়াল আইলে এই দিন সেলিব্রেশন করছেন না, কোথাও নাই। যেমন আপনি তো কোরআনও পাইতেই নাই, কোনো হানো কোরআনও এরকম কোথাও নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসেও নেই। খুলাফায়ে রাশিদিনদের খেলাফতের সময়কাল ছিল 29 বছর 6 মাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসলাম 6 মাস। ওগুলি মিলাইয়া কি বলা হয় যে খেলাফতের রাশিদা ছিল 30 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় সাহাবী আসলে আবু বকর। এত ভালোবাসার আবু বকরের চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসনেওয়ালা পৃথিবীতে আর কোনো মানুষ আসিল না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসার মাঝে উম্মতের মাঝে সেরা কে ছিল? আবু বকর। এত প্রেম এত ভালোবাসা তোমরা উতলিয়া করে 12ই রবিউল আউয়াল আইলে ওই যুগে যে শ্রেষ্ঠ একজন সাহাবী আসলা, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একেবারে পরিপূর্ণ ছিলেন, আবু বকর তো তাই প্রেসিডেন্ট আসলা, যে আমি প্রেসিডেন্ট তাহা অবস্থায় তো তাই ক্ষমতা দেখাই হইলেও সম্পর্কে পালন করতে পারতাম। যে এটা রাষ্ট্রের প্রজ্ঞাপন 12ই রবিউল আউয়াল আইলে সরকারি ছুটি, ঈদিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করা হবে, ডুলডফকি বাজাইয়া সকলে নাচা গাইয়া আমরা নবীজির জন্মদিনকে আমরা বরণ করবো। ইচ্ছা করলে পারতাম আনি, তাই প্রেসিডেন্ট আসলা, খলিফা আসলা, তাইন করছেন না। তাইনের 2 বছর গেল। তারপরে দ্বিতীয় খলিফা হইলাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরম সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার খেলাফত কাল ছিল 12 বছর, 10 বছর ছিল। উনার খেলাফত কাল ছিল 10 বছর।
10 বছরে একদিনও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করছই না। ফারতা উম্মতে পালন করুক বা না, সাধারণ মানুষে পালন করুক বা নাই করুক, অত গুরুত্ব যদি হইতো তাহলে তাই তো প্রেসিডেন্ট আসলা না নেই, জোর জবরদস্তি কইরাও কিতা করতেইব, পালন করতেইব। অনেক জিনিস আছে যেমন ইসলামে সাপোর্ট করে না, কিন্তু আমরা সরকারি আইন কারণে, দেশের আইনের কারণে আমরা এটা মানন লাগে, দেশের আইনের কারণে এটা আমরা কি করতে হইব, মানতে হইব। যেমন অনেক পূজা টুজার সময় বন্ধ দেওয়া হয়, আমরা মুসলমানের পূজা সাপোর্ট করিনি, কিন্তু সরকারি বন্ধ মানন লাগবো, এটা সরকারি আইন। তো উমরে যদি কইতা যে না যাই হোক কিন্তু সরকারি আইন মানতেই ভাই, 10 বছর পর্যন্ত পালন করতে পারলাম না, কেউ বাধা দিতে পারলো না, কিন্তু তারাও পালন করছেন না। আবু বকরের 2 বছর, উমরের 10 বছর, কত বছর হইল? 12 বছর। সাহাবীদের যুগ একেবারে 120 হিজরি পর্যন্ত, তাবিদের 270 হিজরি পর্যন্ত আমি কইমু কেউ কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করছে না, যেটা ছিল শ্রেষ্ঠ যুগ। আল্লাহ রাসূল যে কইয়া গেছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ অতিবাহিত হইয়া গেছে ওই 3 যুগে, কোথাও কোনোদিন তারা ঈদে মিলাদুন নবী পালন করছেন না। উমরের যুগ গেল, তারপরে 3 নম্বর খলিফা কে আসলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান উসমান। পয়লা আসলা 2 জন হোর, এরপরে হইলা 2 জন দামান। উসমানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুরির জামাই, আলীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুরির জামাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল ছিল 12 বছর। 12 বছরে উসমানও পালন করছেন না, 12 হইল 24। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসিল 5 বছর 6 মাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করছিল 6 মাস। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দেওয়া হইল, এটা অন্য একটা বিষয়। তো মোটামুটি হইল কয় বছর? 30 বছর। খেলাফতের রাশেদার যুগ ছিল কয় বছর? 30 বছর। ওই 30 বছরে কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করছেন না। আপনারা খুব কাছাই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসনেওয়ালার মধ্যে সাহাবী হলতের মধ্যে সেরা সেরা সাহাবী আবু বকর, আলী, উমর, উসমান, এরা আসলানি না আসলানা? তাহলে এদের প্রেম আসিল না নি রাসূলুল্লাহর প্রতি? তাহলে তারা কেন 12 রবিউল আউয়াল আইলে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, আজ যে জশ্নে জুলুসই পালন নাই, কমপক্ষে মিলাদই করলা না? হেনে এগুলো আছে যে আমরা জশ্নে জুলুস পালন করতাম নাই, আমরা মিলাদ ভরিলেই। তার মানে তুমি দিবস কেন্দ্রিক ইবাদত করলাই, দিবস কেন্দ্রিক মিলাদ পড়ো বা মানুষে খাওয়া বা দেশাতা করো, দিবস কেন্দ্রিক যেই দিবস কেন্দ্রিক ইবাদতের কথা আল্লাহ রাসূলে মেনশন কইরা গেছেন, ওই জাতীয় দিবস ছাড়া নিজে বানাইয়া দিবস কেন্দ্রিক ইবাদত করলেই বেদাত হইয়া যায়। আমরা জশ্নে জুলুস পালন করতাম নাই, আমরা মিলাদ পালন করিলেই মুবাসকু, যার কারণে বিভিন্ন মসজিদে দেখবায় আয়োজন হয়, হচ্ছে এগুলি। আল্লাহ সবাই হেদায়েত দান করতে, আল্লাহুম্মা আমিন। ইতাতেও ওয়াজ করার কারণে অনেকেই আমারে বাদ পায়, অনেকেই সমালোচনাও করে যে বেটা খালি বদনাম গায় মানুষের। আমি আসলে বদনাম গাই না, এগুলি বদনাম না, আমি উম্মার দরদ নিয়া এগুলি হইরাম যে কমপক্ষে মানুষে বালা মন্দ বুঝুক, বুঝা সঠিকটা আমল করুক, আর কিচ্ছু নাই। এই জাতীয় ওয়াজ করার কারণে জামাল ভাই আমার বেতন বাড়াইয়া দিতা নাই, আলাদা ঠেকাও দিতা নাই আমারে, কোনো মুসল্লি আলাদা ঠেকাও দেয় না আমারে। এই জাতীয় ওয়াজ করার কারণে বরঞ্চ আমরা খতম থাকি মহরুম হই, দাওয়াত থাকি মহরুম হই, বোত্তা থাকি মহরুম হই। আমরা আমার অনেক স্বার্থ, আমি দুনিয়াবী স্বার্থ ত্যাগর, এরপরও কেন করি যে উম্মার দরদ নিয়ে এই ওয়াজ করা হয়, আর কিছু না। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, 30 বছর গেল। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন, এই মানে শেষ সাহাবী, আর পরে আর কোনো সাহাবী বাকি রইছেন না। 110 হিজরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাত আওয়ার পরে 110 বছর পরে লাস্ট সাহাবী মারা গেছেন, এরপরে সাহাবীদের যুগ শেষ। তাইলে 110 বছর থাকি 110 হিজরি থাকি শুরু হইল তাবিঈনদের যুগ, মানে সাহাবীদের ছাত্র হলতর যুগ। সাহাবীদের ছাত্র হল 170 হিজরি পর্যন্ত আসলা, 110 টাকি নিয়া 170 হিজরি পর্যন্ত কেউ কিতা করছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এভাবে পালন করছেন। আমি যে কইছি আল্লাহ রাসূল যে কইছেন খায়রুল কুরুনে কারনি, 3 যুগ হইল শ্রেষ্ঠ যুগ, ওই 3 যুগের মানুষের হিসাব আমি দিলাম।
রাসূলুল্লাহ যে কইছেন পৃথিবীর মাঝে 3 যুগই হইল শ্রেষ্ঠ যুগ, ওই 3 যুগের পরে ফিতনা ফাসাদ বাড়ি যাইব, খুন খারাপি বাড়ি যাইব, ইসলামের নামে বিভিন্ন ধরনের আজগবি বিষয় বাড়ি যাইব। এজন্য আল্লাহ রাসূল কইছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরের যুগ, মানে 3 যুগ। রাসূলুল্লাহ তথা সাহাবীদের যুগ, সাহাবীদের ছাত্র হলতের যুগ, সাহাবীদের ছাত্রদের ছাত্র যুগ, ওই 3 যুগ। ওই 3 যুগ হইল শ্রেষ্ঠ যুগ। এত সোনালী যুগ ছিল ওই 3 যুগ। ওই সোনালী যুগেও সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুস মিলাদুন নবী পালন করছে না। সাহাবীদের ছাত্রদেরকে বলা হয় তাবেঈ। সাহাবীদের ছাত্রদেরকে কি বলা হয়? তাবেঈ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি দ্বীন শিখছেন তারা নাম হইল কিতা? সাহাবী। যারা সাহাবী হলতর কাছ থেকে সরাসরি দ্বীন শিখছেন তাদের নাম হইল কিতা? তাবেঈন। যারা সরাসরি তাবেঈনদের কাছ থেকে দ্বীন শিখছেন তাদের নাম হইল কিতা? তাবেঈন। আচ্ছা হঞ্চাই রাসূলুল্লাহর কাছ থেকে সাহাবা হল দ্বীন শিখছেন, এই দ্বীন শিখার মাঝে কোনো বেজাল আছিল নি? এরপরে স্টেপ সাহাবীদের কাছ থেকে রাসূলুল্লাহ শিখছেন, তাবেঈও হলতে শিখছেন, এই দিনের মাঝে কোনো ধরনের বেজাল সামান্য যদি আইতে পারে, কিন্তু এর মাঝে কোনো বেজাল নাই। এরপরের যুগ মানে তাড়াতাড়ি বদলিবার কোনো বিষয় নাই। একটা কালচার, একটা হিস্ট্রি বদলিতে হইলে তো কমপক্ষে 200-300 বছর যায়। তো এই 3 যুগ আছিল শ্রেষ্ঠ যুগ। এরপরে 170 হিজরি থেকে নিয়া 220 হিজরি পর্যন্ত আছিল সাহাবীদের ছাত্রদের যুগ, যেটাকে তাবেঈনের যুগ বলা হয়, যেটাকে আল্লাহ রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। ওই 3 যুগে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করছেন না। এরপরে 400 হিজরির পরে ঈদে মিলাদুন নবী আবিষ্কার করছে যে আবু সাঈদ কাউকাবুরি একজন ব্যক্তি, সে শাসক আছিল, সে আবিষ্কার করছে। ডুলডফকি বাজাইতো, মহিলাদের দিয়া গান গাওয়াইতো, খাদ্যের ব্যবস্থা করতো, বস ওইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে 12 রবিউল আউয়াল চালিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন এটা নিয়ে মতানক্য আছে। মতানক্য হওয়ার কারণেই এই দিন পালন করা হচ্ছে না, যেটা আমি বলছি একটু আগে, যে একটা জিনিস মানুষের মাঝে মশহুর থাকলে, রাইজ থাকলে সমাজও এটা মানছে ভুলে না, এটা মানছে কেউ ভুলে না। আচ্ছা হুকা চাই আমরা যে 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ কুরবানির ঈদ পালন করি, এটা কেউ ভুলে না কেনে? কারণ এটা শরীয়তের যুগটা কি নিয়া এই পর্যন্ত পালন করে করে আইছে। ওই দিন নিয়া কেউরির মতানৈক্য আসেনি? নাই। 10 তারিখ নিয়ে কেউ মতানৈক্য নাই। তার মানে বেশি পালন করা হচ্ছে, ওটা সবাই এক বাক্যে পালন করে, আর এই তারিখ নিয়ে মতানৈক্য নাই। কিন্তু যেই তারিখ নিয়ে মতানৈক্য আছে তার মানেই বোঝা গেল এটা কেউ গুরুত্ব দিছে না। গুরুত্ব যদি দিত তাহলে এটা স্টিল থাকতো। তো সেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আব্দুল কাদের জিলানী তো বলেছেন মুহররম আল্লাহ রাসূলের জন্ম তারিখ। বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানীর কিতাব, তাই নো লেসন যে মুহররম, কেউ কইছেন সফর, কেউ কইছেন রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ কইছেন 8 তারিখ, এভাবে কইছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষায় আল্লাহ রাসূল বলছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করছি। আল্লাহ রাসূল কি বারে জন্মগ্রহণ করছেন? সোমবারে। বুখারীর হাদিস, এটা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন আবার নাম কি আছিল? সোমবার। তারার যে মহব্বত বছর 12 রবিউল আউয়াল আইলে উত্তিয়া পড়ে, আল্লাহ রাসূলে যেটা কইছেন এটা পালন করাত না। আল্লাহ রাসূলের জিকানি হইল যে আপনি সোমবারে রোজা রাখুন লাগি। আল্লাহ রাসূলে কইছেন উলিদতু ফিহি, আমি ওই দিন জন্মগ্রহণ করছি, ওই দিন আমার উপরে কুরআন নাজিল হইছে, এর লাগি আমি শুকরিয়া দান কিতা রাখলাম, রোজা রাখলাম। তে আল্লাহ রাসূলের জন্মদিন সোমবারে হইছে। জন্মদিন আল্লাহ রাসূলে কিভাবে সেলিব্রেট করছেন? রোজা রাখিয়া, তার মানে উপাস থাকিয়া। কিতা রাখিয়া? উপাস থাকিয়া। রোজা রাখার পরে আপনার যখন রোজা রাখবেন, রোজা রাখার ফলে ডুলডুফকি বাজাইয়া গান গাওয়া মনে চাইবনি? এমনি পেটের মাঝে বাত নাই আর আনন্দ চাইবনি নাচানাচি করার। এখন আপনি চিন্তা করিয়া দেখুকা, রাসূলুল্লাহ পাতিয়ে দিলেন যে আমি আমার জন্মদিন সোমবারে আমি পালন করছি রোজা রাখিয়া।
তোমরা যদি রসুল্লাহর বেশি আশিক হও, মহব্বত করো তোমরা, তাহলে ওই দিন রোজা রাখো। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, ভালো ভালো খাবার পাকাইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন পালন করা তো আল্লাহ রসুলের শিক্ষা দেন নাই। আল্লাহ রসুলের শিক্ষা হইল গীতা, যে আল্লাহ রসুলের রোজা রাখছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রসুল্লাহ কইছেন যে সোমবারে আমি প্রতি সোমবারে রোজা রাখি, প্রতি সোমবারে বৃহস্পতিবারে। আরেকটা হাদিস আছে, আল্লাহ রসুলের কইন আমি প্রতি সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখি। কেন জানো নি? ওই সোমবার এবং বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে মানুষের আমল আল্লাহর কাছে মানুষের আমলের রিপোর্ট সপ্তাহে 2 দিন পেশ করা হয়। প্রতিদিনও পেশ করা হয় ফজর আসরের সময়, সোমবারে ওই বৃহস্পতিবারে পেশ করা হয়। এর লাগে আমি রোজা রাখি, যাতে কইরা আমার রিপোর্ট আল্লাহর কাছে রোজা অবস্থায় যায়। প্রতি 12 মাস রোজা রাখার ফজিলতে আল্লাহ রসুল বলছেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন আইয়ামে 20, যেটা 13, 14, 15 আরবি মাসের, ওই দিন রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সব হইব। তো দিন কেন্দ্রিক যত ইবাদতই আছে আল্লাহ রসুলে হইয়া গেছেন কি শেষ। কিন্তু জন্ম তারিখ হিসাবে আল্লাহ রসুলের সোমবার বাচ্চা নিছেন, 12ই রবিউল আউয়াল বাচ্চা নিছেন না, যার কারণে হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুলের সোমবারে রোজা রাখছেন। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, দিনের ক্ষেত্রে আপনি যখনই দিন পালন করতে যাইবা, ইবাদত করতে যাইবা, তখন আপনি আমি ইবাদতটা মন মতো করলে হইতো নাই। ইবাদত মন মতো করার আপনার আমার পারমিশন নাই। এমনকি আমরা শিক্ষা দেওয়া হয়েছে নৌকর আগাতাকি নিয়া মাথার চুল পর্যন্ত কিভাবে সুন্নাহ আপনি পালন করবেন, এগুলি আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন। কোন জিনিস আর বাকি রইছে না। স্ত্রীর কাছে যে যাইবা আপনি অন্য যাওয়ার লাগে আল্লাহ রাসূলের কিতাব কইছেন, গোয়াই কে দিছেন। বাথরুমে যাইবা একবারে নাফাক জায়গাত অন্য যে যাইবা কিরকম, এটাও আল্লাহ রাসূলের কে দেয়া গেছেন। মানে কোন জিনিস বাকি নাই, যার কারণে আল্লাহ রাসূলের আল্লাহ আয়াত নাযিল কইরা কইছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বাকি নাই এর লাগিও আল্লাহ রাসূলের সাহাবা হলতরে কইছেন, আমি তোমার কাছে আমার দিন পরিপূর্ণভাবে পৌঁছায় দিছিনি। সাহাবী বলতে এক বাক্য কইছেন, আপনি পরিপূর্ণভাবে পৌঁছায় দিছেন। আল্লাহ রাসূলের সাদা আঙ্গুল উপরে তুললা কইছেন, ও আল্লাহ আপনি সাক্ষী থাকুক, আমার দিন আমি পরিপূর্ণ হইয়া গেছি। আর আজ কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন পরিপূর্ণ হইয়া গেছেন, ওই দিনের মাঝে আইনা মন মোতাবিক ধর্ম পালন হইরা কর, যে আমরা বাদখাম হররামনি, আমরা কি তা হররামনি, বাদখাম হররামনি। কত সুন্দর যুক্তি দেখছেন নি, আমরা বাদখাম হররামনি। আর মসজিদে তো আমরা মিলাদই হররাম, বা রাসূলুল্লাহর শানে তো আমরা দুরূদই হররাম, আমরা তো কোরআনে খতম হররাম, বা আমরা তো সিন্নি হররাম, বা গরিব গুড়ারে তো সিন্নি খাওয়াই দিলাম, বা আমরা তো বাদখাম হররাম না। তুমি বালা খাম করার তোমার যুক্তি দিয়া তুমি হইতো নাই। বালা খাম আমরা কোনটা বালা কি বন্ধ, এটা আমরা তাকে বেশি আল্লাহ বুঝছেন, আল্লাহ জানেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যত বড় বালা খামই হোক না কেন, আপনি মন মতো ইসলামের মধ্যে হারাইতে হতা নাই, হারাইয়া আপনি এটা ইবাদতের নামে চালিয়ে দিতে পারবেন না। এজন্য আমি আগে কইছি যে বেদাত এমন এক গুনাহ, এটা থেকে মানুষ ফিরতাইতে পারে না, এটা থেকে মানুষ ফিরতাইতে পারে না। কেনে কিভাবে ফিরতাইতে পারে না? এজন্যই পারে না যে হেতো এটা বালা মনে হইরা করেন, যে আমি তো বালা খাম করলাম, বালা খাম থেকে আমি ফিরতাইতাম হেনে, ওটা মনে হইরা করা হল। এখন যদি আপনি বলেন যে তোমরা দেশাতাত খালি বেদাত ফতোয়া দিলাও, রাসূলুল্লাহ করছেন না, এটা সাহাবা বলতে করছেন না, বালা জিনিস। রাসূলুল্লাহর যুগে তো মসজিদও ফ্যানও আসিল না, রাসূলুল্লাহর যুগে এয়ার কন্ডিশনও আসিল না, রাসূলুল্লাহর যুগে মসজিদ কার্পেটও আসিল না, রাসূলুল্লাহর যুগে মসজিদ টাইসও আসিল না, রাসূলুল্লাহর যুগে মসজিদ ছাদ আসিল না। তারা মাটির মধ্যে সজদা দিছেন। রাসূলুল্লাহ আইটা গেছেন হজ করাত, রাসূলুল্লাহর যুগে উদ্যা হজ করাত গেছেন। এখন খেলা কি তোমরা ইতা করো, ইতা বেদাত নাইনি। তখন মানুষের আকল যদি নষ্ট হয়ে যায়, মানুষের ব্রেন যদি নষ্ট হয়ে যায়, শয়তানে যদি পুরাপুরি তার উপরে গালিবাই হয়, পুরাপুরি তার উপরে বিজয় লাভ করিলায়, হে মানে যুক্তি তুকায় বাহরব, এইটা লইয়া চিন্তা করবো যে আমি যে ইটার মাঝে আসি এটা সঠিক প্রমাণ করানোই লাগবো। এটার লাগি হে চিন্তা করবো কি পরিমাণ যুক্তি তর্ক করা যায়। কিন্তু একবার চিন্তা করতো না যে বিচারায় যেটা কইছি এটা আসলে দেখি আল্লাহ এবং আল্লাহ রসুল এরকম কথা আসেনি, দেখি আসেনি। আমি মানুষের কথা আগে বাদ দিলাই,
মানুষের কথা সাইটে রাখিয়া দেখি রসুল্লাহ এই ব্যাপারে কিতা নির্দেশ দিছেন, আল্লাহ এই ব্যাপারে কিতা নির্দেশ আসুন, এই চিন্তা করতো নাই। তো ও যুক্তি দেওয়া শুরু করে দেব যে দেখুক চাই, আচ্ছা আপনা আমি কোন চাই, আমরা যে হজ পালন করি, আগে সাহাবিদের রসুল্লাহর যুগে গুড়া দি, উট দি, গাদা দি, খচ্চর দি, ওগুলি বিভিন্ন দূর দূরান্ত থাকি যাইতা। 3 মাসে আল্লাহ কোরআনে কইছেন আশহুরুল হজ, 3 মাস হইল হজের মাস। হজ আমরা কোন দিন? 3 দিন আমরা আনুষ্ঠানিকভাবে পালন করি হজ, কিন্তু আল্লাহ 3 মাস হয়েছেন। কেনে জানেননি? যে ওই যুগে প্রস্তুতি নেওয়ার লাগতো, তৈয়ারি নেওয়ার লাগতো। আইতে আইতেইব মানুষ, যানবাহনের অনেক দূর থেকে আইতে এমন লাগবো, ওই যানবাহনের প্রয়োজন আছে, গুড়া গাদা খচ্চরের প্রয়োজন আছে, কুরবানি জানোয়ারের প্রয়োজন আছে, লগলেই এমন লাগবো। এর লাগে 3 মাস তাকে প্রস্তুতি নেওয়ার লাগে। 3 মাস হয়েছেন হজের মাস, আশহুরুল হজ্জে মালুমাত কোরআনের মাঝে আল্লাহ হয়েছে। ওই যুগে সাহাবীরা হজ দিয়া হত্যা, উট দিয়া অথবা গুড়া দিয়া। এখন আমরা কিতা দিয়ে হজ যাই? বিমান দিয়া। আমরা কেউ মনে করিনি যে বিমান দিয়া হজ করা, হজ না করলে হজ ওইতো নাই, এরকম যদি ধারণা আসেনি? কেউ এটা মনে করে, কোনো মুসলমানে এটা মনে করে না যে বিমান না ছাড়া হজ হবে না। কেনে রসুল্লাহ গুড়া দিয়া করছেন, গুড়া দিয়া আটটা গেছেন, আমরা তো বিমান দিয়া। তার মানে বোঝা গেল হজ পালন করার লাগি বিমান আমাদেরকে হজ পালন করার ক্ষেত্রে সাপোর্ট করতেছে। দিন পালন করার লাগি সাপোর্ট হচ্ছে বিমান, বিমানের সাপোর্ট আমরা নিচ্ছি। এটা হইল মূল বিষয়। তাহলে দিন পালন করার ক্ষেত্রে সাপোর্টিং বিষয় কোনোদিন দিন হতে পারে না। বিমান দিয়া হজে যাওয়া এটা হজের অংশ না, হজের রুকনও না। ঘোড়ায় সফর করে হজে যাওয়া হজের অংশ না, রুকনও না। জাস্ট আমরা দিনকে সহজভাবে পালন করার জন্য এগুলির সাপোর্ট নিচ্ছি। তো দিনের সাপোর্টিং বিষয় কোনোদিন দিন হতে পারে না, আর ওগুলিকে আমরা দিন মনে হইরাও করি না। অতএব মসজিদও ফ্যান চললে, ফ্যান চলবো যতক্ষণ পর্যন্ত ফ্যান নিচে বইয়া নামাজ পড়মু, ততক্ষণ পর্যন্ত আমারে বেশি সওয়াব দেওয়া হইব। যারা রইদ বইয়া নামাজ পড়বো তারা বেশি সওয়াব দেওয়া হইব। বিষয়টা এরকম নেই। নামাজ মানুষের মুসল্লি যদি বেশি হয়, একগুলো বাইরে হারায়, আরেকগুলো ভিতরে হারায়, একগুলো এসির তোলে, আরেকগুলো নন এসি, তারা বুঝাই নামাজ সব হমইবনি, সব হমইবনি, সব সবারই সমান হইব। তার মানে এসি কার্পেট এগুলি কিছু না, এগুলি জাস্ট ইবাদতকে সহজভাবে পালন করার জন্য সাপোর্ট হচ্ছে, আর কিছু না। যারা বলে রাসূলুল্লাহর যুগে এগুলি ছিল না, বর্তমানে এগুলি আছে, এগুলির নাম হইল বেদাত। যার কারণে একগুলো হয় বেদাত হইল 2 প্রকার, একটা হইল বালা বেদাত আর একটা হইল খারাপ বেদাত। তার নাম হইল বেদাতে হাসানা, তার নাম হইল বেদাতে সাইয়্যা। অথচ আল্লাহ রসুলে এমন কোনো খুতবা নাই যে খুতবার মধ্যে আল্লাহ রসুলে বলতেন না কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই হইল গুমরা, আর প্রত্যেক গুমরা জিনিসই তোমারে কি লইয়া যাইব? জাহান্নামও লইয়া যাইব। এর লাগি হাসানা সাইয়্যা, বালা বেদাত আর খারাপ বেদাত। কেউ কইরায় যে মাইক লাগাইরাম, আজান দিলাম, লাউড স্পিকার ব্যবহার করলাম, সাহাবীদের যুগে আসিল না, এটা উত্তম বেদাত না, এটা বালা বেদাত, বালা হামল লাগি ব্যবহার হর না। তুমি এটারে পৃথক করা যাইতো নাই। তো পৃথক করা হেনে যাইতো নাই, কারণ এটা বেদাত আপনি হইতে পারতা, এটা আপনি উত্তম বেদাত হইতে পারতা নাই। আপনাকে এটা বলতে হবে যে দিন পালন করার ক্ষেত্রে তার সাপোর্ট নিচ্ছি, বস, এটাই, আর কিছু না, বস। দিনের সাপোর্ট। আমাদের তসবিহ দানা জফি কিছু মৌলবী আছে, পাখনা মৌলবী, এরা হয় তসবিহ দানা গোনা বলে যাইজ নাই। তসবিহ দানা গোনা যদি যাইজ হইতো না, মক্কা মদিনা তৌহিদের দেশ, তসবিহ বেছে না নি তারা। এটা আমরা তসবিহ গোনা উত্তম আর অনুত্তম, এটা ভিন্ন জিনিস। তবে না যাইজ ফতোয়া দেওয়া যাবে না। বিভিন্ন ইলেকট্রিক মেশিন আছে কাউন্টিং করার লাগি তাসবিহ ব্যবহার করা হয়। আমরা ইলেকট্রিক মেশিনকে ইবাদত মনে করলাম না, তসবিহ দানা গোনা তসবিরে আমরা ইবাদত মনে করলাম না। বস গোনাটা হিসাবটা ঠিক রাখার লাগি আমরা এগুলির সাপোর্ট নিলাম, এটাই। তো দিন পালন করার ক্ষেত্রে সাপোর্ট নেওয়া এটা দিন না, আর এটাকে আমরা দিনও করি মনে করি না। যারা হয় আমরা 10 জুলুস পালন করলাম, ঈদে মিলাদুন নবী পালন করলাম, আমরা মিলাদ করলাম, ঈদ রাসূলুল্লাহর জন্ম কেন্দ্রিক আমরা কিছু ইবাদত করলাম, বা এটা তো বালা কাম করলাম।
আর ওটা রসুল্লাহ যুগে ছিল না, তোমরা বেদাত কইলাও, এটাও তো রসুল্লাহ যুগে আসিল না, এটাও তো বেদাত। তার মানে শয়তান যদি কারো উপরে পুরাপুরি বিজয়ী লাভ করিলায়, হে মানে দেশাল্লাহান ইটারে দলিল তুকাইয়া হে মনে করবো যে না এটা আমি যেটা পালন করলাম এটা ঠিকই করলাম। এর লাগি বেদাতীদের তওবা নসিব হয় না। কেন নসিব হয় না? যে সে মনে করে আমি যা করলাম বালা করলাম। কারণ বালা যে সবসময় মনে করে এটা তাকে সে ফিরত আইতো চায় না। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, এটা এমন এক গুনাহ, এমন এক মারাত্মক গুনাহ, যার যে গুনার কারণে রসুলুল্লাহর সাহাবী পর্যন্ত আল্লাহ রসুলে কইছেন যে আমার সাহাবী হল পর্যন্ত আমারে হাউজে কাউসার পানির লাগি যখন তারা আইব বাধা দেওয়া হইব, আল্লাহ রসুলে খাওয়াইব, জানননি এরা কিতা করছে, আপনি আমার পরে এনারা আপনার দিন বদলাইয়া ফেলাই দিছে। দিনের নামেও এরা বিভিন্নতা আইনা হারাই দিছে। ইসলামও আইনা হরমু ওগুলি ইসলাম, ওগুলি বালা জিনিস সত্যি আমরা পালন করলাম। এটা সাহাবীর ক্ষেত্রে আল্লাহ রসুলে কইছেন আপনি আমি কোন ক্ষেতের মূলি, আপনি আমি কোন ক্ষেতের মূলি। বড় বড় ফিসাবরা পালন করে গেছেন, ফিসাবরা কোন ক্ষেতের মূলি। সাহাবীদের কিন্তু আল্লাহ রসুলকে বলা হয়েছে যে এদেরকেও নিস্তার দেওয়া যাবে না। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, দিনের ক্ষেত্রে আমরা চিন্তিত হই, মন মোতাবিক যেন আমরা দিন পালন করি না। আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা মরার আগে যার হাওলা হইরা তুইয়া গেছেন, আল্লাহ রসুলে কইছেন আমি যাই মুগি, তবে আমি তোমরা দুইটা জিনিস তুইয়া দাঁড়াম, আমি তোমার কাছে কোরআন এবং সুন্নাহ তুইয়া দাঁড়াম। যদি এগুলি নিয়ে তোমরা শক্ত কইরা ধরো, গাইল দাঁত দিয়ে আযু বিন নাওয়াজিজ, আল্লাহ রসুলে কইছেন নাওয়াজিজ হইল গাইল দাঁতের নাম। গাইল দাঁত হইল দাঁতর মধ্যে শক্ত দাঁত। কোন দুইটা দাঁত? গাইল দাঁত। মানে কোন জিনিস যদি শক্ত হইরা খামর মারি, এটার আমরা গাইল দাঁত কই, জানি না আপনারা কিতা কইন। কোন জিনিস যদি আমরা শক্ত হইরা খামর মারি ধরি, কোন দুই দাঁত দি ধরি, চর্বণ দাঁত যেটাকে বলা হয়, গাইল দাঁত দি ধরি, সেখানে এটা শক্ত হইরা ধরলে তার ধরাটা শক্ত ধরা হয়। আল্লাহ রসুলেও কইছেন শক্ত হইরা ধরতেই ভাই, কিছু মানে কিছু না, কিছু সমাজ, কিছু ইসলাম, কিছু ওটা, কিছু ইটা, এরকম মানলে হইতো নাই। পুরাপুরি ভাবে যদি তোমরা কোরআন এবং সুন্নাহরে আঁকড়ে ধরো, আল্লাহ রসুলে কইছেন আমি হইয়া দাঁড়াম, তোমরা কোনোদিন গুমরা হইতাই নাই। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রসুলে হইয়া গেছেন আমরা যে হাওলা হল তুইয়া গেছেন। আমরা আগে যে কোনো আশয় বিষয়, আমরা সামনে যে কোনো নতুন পুরাতন যে কোনো ইস্যু আইলে আমরা আগে দেখবো কোরআনও তার সমাধান আসেনি, না হইলে আমরা দেখবো হাদিসও আসেনি, না হইলে আমরা দেখবো যে ওই যুগের সাহাবীরা কিভাবে কোরআন বুঝছেন, রসুলুল্লাহর সাহাবীরা কিভাবে কোরআন বুঝছেন, ছাত্ররা কিভাবে কোরআন বুঝছেন, তার ছাত্ররা কিভাবে কোরআন বুঝছেন। কারণ ওই তিন যুগ রেণু আল্লাহ রসুলের কিতাব হইয়া গেছেন, শ্রেষ্ঠ যুগ হইয়া গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যেন আমাদেরকে সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।